ইলাহা লা ইলাহা তোমরাও বলো বাবা তোমরা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। দুইটা বাচ্চা দুটোটা ছেলে এখানের মধ্যে এসেছে। এই বাচ্চাগুলি উনি যখন ধর্মের মধ্যে আমাদের ধর্মে আসবেন তাহলে ওনাকে আমাদের সঙ্গে রাখা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা, আমি ফরাই দেব এদিক দাও, আমি দেব কথা খেয়াল করবেন। আমি ওনার থেকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, ইনশাল্লাহ আমরা কলেমাটা পড়াবো। আগামীকালকে অবশ্যই উনি এভিডেভিটটা করে নেবেন। জনাব মোহাম্মদ মন্টু সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি সকলের সম্মতিতে, সকল সামনে আছে সাক্ষী হিসাবে, আপনি যে আমাদের ধর্মে আসতেছেন শিল ধর্ম থেকে, আপনি কি কারো লোভে বা প্ররোচনায় কেউ জোরপূর্বক ভাবে আপনাকে আনতেছে? আমার কোনো লোভ কোনো কিছু নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি লেগা, আমার দুইটা পোলার লেগা, আমার কেউ নাই দুনিয়া। আমি যদি মরে যাই আমার পোলার কেউ সাথে এরকম লোক নাই কা, আমি ইসলাম গ্রহণ করি, আমি বিশ্বাস করি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আপনি দুঃখে থাকেন সুখে থাকেন, ইনশাল্লাহ ইসলামে আসতেছেন, আর কারো কোনো এখানে আর কারো হাত নাই, আমার কেউ নাই, আমি একা। এই কথা আর বলবেন না। আজকের থেকে আপনার সাথে আমরা সবাই, অতীতের মধ্যে কেউ ছিল না, এখন থেকে আল্লাহও আছে, রসুলও আছে, আমরাও আছি। আপনি কলমা পড়ে যখন আমাদের কাছে আসতেছেন, দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আমরা আপনার পাশে আছি, এবং কবর এবং হাসরের জন্য আল্লাহ এবং রসুল আপনার সাথে থাকবেন, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? জনাব মোহাম্মদ মন্টু সাহেব এবং প্রকাশ এবং বিকাশ, ওনারা তিনজন বাপ ছেলে, তিনজন আসছে, দুইজন বাচ্চা প্রকাশ এবং বিকাশ। ওনারা হয়তো ওনাদের মা নেই, ইনশাআল্লাহ আমার লিটন ভাই বলতেছে ওনাদের দায়িত্ব ওনারা নিয়েছেন। আমি এতটুকু পর্যন্ত বলে যাই, আমি গুনাহগারের প্রতিষ্ঠিত 5টা এতিমখানা আছে। কয়টা? আরো কয়টা এতিমখানা? 5টা এতিমখানার মধ্যে এখানে 1 নাম্বার রোডের মধ্যে হিলবি 1 নাম্বার রোডে আছে। আগামী 1 তারিখ থেকে হামদারবাগের পরে আপনার রৌফাবাদ এমসিজি ব্যাংকের সামনাসামনি হাজা গরিবিনওয়াজ কলোনির মধ্যে আমার মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসার নাম হলো তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা। তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। ওনার এবং আমাদের সভাপতি লিটন ভাইয়ের যদি সম্মতি থাকে, বাচ্চা দোনোটা বিনা পয়সায় কাপড় সোফর খাওয়া দাওয়া টাকা সম্পূর্ণ ফ্রি ভাবে আমি গুনাহগারের মাদ্রাসা কবুল করে নিলাম। যদি তারা দেয়, ওনারা যদি বলে এখানে দিব না, আমরা অন্য মাদ্রাসা, আমার আপত্তি নেই। তবে যদি ওনারা বলে হুজুর আপনার এখানে নিয়ে যান, ইনশাআল্লাহ এই 2টা বাচ্চার দায়িত্ব দুনিয়াবি হিসেবে আমার মাদ্রাসার মধ্যে আমি নিয়ে নিলাম। আসেন 3 নম্বরের মধ্যে আমার ভাই জনাব মোহাম্মদ মন্টু সাহেব, উনি কি করে আমি তো জানি না। উনি যদি ইনশাআল্লাহ যখন ধর্ম ত্যাগ করে আমাদের কাছে আসতেছেন, লোভ নয়। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনার অসংখ্য মানুষ ওনাদেরকে সাহায্য করেছিলেন। যার কাছে 2টা কম্বল ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা ফাটি ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বিবি ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা বোন ছিল একটা দিয়ে দিয়েছে, যার কাছে 2টা রুম ছিল একটা দিয়ে দিয়েছে। অনেকের কাছে 2 রুম নাই, 1 রুম মাঝখানে পার্টিশন দিয়ে অর্ধেক রসুলের সাহাবীর জন্য দিয়েছে। তো আমার ভাই উনি মন্টু সাহেব, উনি কোথায় যাবে আমি জানি না। ইনশাআল্লাহ আমি গুনাহগারের পক্ষ থেকে উনি যদি মুসলমানে আসার পরে আমি ইনশাআল্লাহ ওনার জন্য একটা সুন্দর চলতে পারার মতো একটা চাকরিও ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। আপনারা তো আছেন? আসেন আপনি এখানে দাঁড়ান, 3 জন দাঁড়ান, আমরা কলমাটা পড়াই আনি। কলমাটা পড়ানোর পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আর বাকিটা করা হবে। আসেন আমরা সবাই দাঁড়িয়ে এখানে দাঁড়াই। তোমার নাম কি? আরো জোরে। বিকাশ।
তোমার নাম কি? প্রকাশ। আপনার নাম কি? আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করতেছেন, কেউ কি আপনাদেরকে লোক দেখেছে? না কোনো কিছুর আশাই করতেছে না। আপনারা দুনিয়ার এবং আখিরাতে কবরের মধ্যে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার আশায় আসতেছেন, ঠিক কি না? কিন্তু আজকের মাহফিল শুনে আপনাদের ভালো লেগে ধর্মেতে আসতেছেন, ঠিক কি না? যাই হোক, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আপনারা আমার সাথে সাথে কলমা পড়বেন, ইনশাআল্লাহ আপনি মুসলমান হয়ে যাবেন। অতীতের মধ্যে যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে। সামনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ রাখবে, গুনার কাজ করবেন না, ভালো পথে চলবেন। সবাই আমার লগে লগে আপনি একটু বলেন, আপনারাও বলতে পারেন, আপনি বলবেন লা ইলাহা। উনি মাইকে বলেন লা ইলাহা। তোমরাও বলো বাবা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া উপায় নাই। রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা ও রাসূল। আমি জেনে শুনে কলমা পড়ে ইসলাম ধর্মে প্রবেশ করলাম, গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। আমি আর জীবনে খারাপ পথে চলবো না। আপনাদেরকে আমি এই ধর্ম গ্রহণ করেছি কারো ভয়ে নয়, কারো প্ররোচনায় নয়, কারো পরামর্শ নয়। দ্বীন ইসলামে কার্যক্রম চলাফেরা আদর্শ ভালো লেগে আমি কলমা পড়ে ইসলাম হলাম। ইসলাম ধর্ম গ্রহণ করলাম। মারহাবা বলেন। দাঁড়ান, আজ থেকে আপনারা তিনজন, ওরা তো এখনো মাসুম, যত অন্যায় জীবনে করেছেন আল্লাহ আপনার পিছনে সমস্ত মাফ করে দিয়েছে। ধর্মে কলমা পড়ার সাথে সাথে ঈমান আনার সাথে সাথে প্রথম নম্বর কাজ হলো ঈমানের পরে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নম্বরের মধ্যে 1 নম্বরে ঈমান এনেছেন, 2 নম্বরে নামাজ আদায় করবেন। তারপরে রমজান মাস আসলে রোজা আদায় করবেন। তারপরে যদি আল্লাহ সম্পদশালী করে হজ করবেন, যদি আল্লাহ সম্পদশালী করে আপনি যাকাত দিবেন। এগুলি ইসলামের আইন। আল্লাহ আপনি মনে প্রাণে মেনে আল্লাহ কবুল করো। আরো করে বলবেন আমিন। আমি ওনারা তিনজনের 3জন নাম দিয়ে দিচ্ছি। ওনার নাম থাকবে আজকে থেকে, ওনার নাম থাকবে, এইটা গৌসিয়া চিশতিয়া মাহফিল তো এজন্য ছোট থেকে, এখানে ছোটকে ছোট, ওর নাম হলো বিকাশ না প্রকাশ। আজকে থেকে প্রকাশের নাম হবে মোহাম্মদ চিশতি। মোহাম্মদ কি খাজা গরিব নজর মাহফিল থেকে চিশতি। ওনার নাম হলো কি বলছিলেন? বিকাশ। আজকের থেকে বিকাশের নতুন নাম রাখা হয়েছে নেওয়াজ। ওনার নাম কি? ওনার নাম চিশতি, ওনার নাম নেওয়াজ। উনি বড় আমার গোসবাকের নামে ওনার নাম রাখা হলো, আমার ছেলের নাম মোহাম্মদ জিলানি। মোহাম্মদ আমার ছেলের নাম জিলানি। আব্দুল কাদের জিলানির নামের সাথে বাজাইয়া নাম রাখলাম জিলানি। পছন্দ হয়েছে নি? তাহলে ওনার নাম মোহাম্মদ জিলানি, ওনার নাম মোহাম্মদ নেওয়াজ, ওনার নাম মোহাম্মদ চিশতি। মারহাবা বলেন। আপনাদের কারো আপত্তি আছে? আপনারা খুশি না বেজার?
আমি লিখে দিব ওনারা কলমা পড়ে মুসলমান হয়েছেন। তাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম ইনশাআল্লাহ টুপি প্রদান করে দিলাম। আমি মারহাবা আর তারপরে ওনার ছেলে ওনাকে টুপি দিলাম। তারপরে ওনাকে এই টুপি এটা একটু বড় বড় দেখে আনেন, এটা একটু বড় সাইজের আনেন, এটা একটু ফালটা যাবেন, এইটা এই দুইটা ঠিক আছে। নাও নাও এইবার ছোট এইবার তো ঠিক বরাবর এইটা হ্যাঁ ঠিক আছে। মারহাবা বলেন, এটা খুব সুন্দর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করুন। আরো করে বলেন আমিন। আপনারা খুশি নেবে যা খুশি নেবে যা আচ্ছা পরে ভালো নাই নতুন আপনাদের তার নারা রাখেন না। আমি 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 দিলাম আর কি আমার তরফ থেকে দিলাম। আলহামদুলিল্লাহ নতুন জিনিস আমার তরফ থেকে, কারণ ওনারা নতুন মুসলমান হয়েছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করুন, দিন ধর্মের উপরে থাকার তৌফিক দান করুন। আপনারা খুশি নেবে যা আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আজকের মাহফিল কি হয়ে গেছে? আজকের মাহফিল কি হয়ে গেছে? অনেকে বলে সুন্নিদের মাহফিলে হেদায়েত নাই, চোখ খুলে দেখে হেদায়েত হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। যারা অত্যন্ত পরিশ্রম করে আজকে মাহফিলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাযা দান করুন। আমিন। বসেন আপনারা সবাই বলেন আমিন।